আজকে দেখাবো কিভাবে এগ চিকেন তরকা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটাই শেয়ার করব। এগ চিকেন তরকা সাথে গরম গরম রুটি, উপর থেকে একটু ডিমের ভুজিয়া ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। এবারে খাওয়ার পালা। চলো তাহলে রেসিপিটা দেখা যাক। প্রথমেই আমি 400 গ্রাম মতো তরকা ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি মেরে একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে 3টে ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে। দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করব, করে ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে কুচি কুচি করে ভেজে তুলে রাখবো। খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম, তো কুচি কুচি হয়ে যায়। ব্যাস, এবারে তুলে নিলাম। একই কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকে নিয়েছি। এবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজটা বাদ দিয়ে আর বাকি সবগুলোকে পেস্ট করে নেব। সর্ষের তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব ভাজার জন্য। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভেজে আসলে তারপরে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই। পেস্টটাকে দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা। এগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে আসলে আমি দিয়ে দেবো 500 গ্রাম মতো চিকেন। একটু মাঝারি মাপের করে কেটে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষে নেব। চিকেন থেকে একটু জল ছাড়বে, দেখো অনেকটাই জল বার হয়েছে। এই জলটাকেই ভালো করে শুকিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষে নেব। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দিতে পারো। তারপরে দিয়ে দেবো এখানে 400 গ্রাম তরকা ডালের জন্য আমি 2 পাতা সানরাইজের তরকা মশলা ইউজ করেছি। তরকা মশলাটা দিয়ে একটু কষে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু সেদ্ধ করেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা ডালের একটা বাজে গন্ধ আছে। ভালো করে না ধুলে পুরো তরকাটাই গন্ধ হয়ে যাবে। ডালটাকে দিয়ে মিনিট 2 মতো একটু কষে নিয়েছি। ডালটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ কষার দরকার নেই। দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1/2 চামচ মতো, দিয়ে আরও 2 মিনিট মতো কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দেবো ডিমের ভুজিয়া করে গেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দেবো ধনেপাতা কুচি, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। ব্যাস, আমার তরকাটা তৈরি হয়ে গেছে। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। শুভরাত্রি।